সাত শ্রেণী মানুষ ছাড়া কোনো মানুষ এই আরশে আজিমের ছায়া পাবে না। এক নম্বর আল ইমামুল আদিল, এক নম্বর আল ইমামুল আদিল। অত সোজা নয় দুনিয়ায় রাজনীতি করা। আগে থেকে আল্লাহ সিস্টেম চালু করে দিয়েছে, রসুলের দ্বারা জানিয়ে দিয়েছেন, আল্লাহ রসুল বলে দিয়েছেন এই আরশে আজিমের ছায়া যে কোনো মানুষ পাবে না। আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ যে বিচারক হবে, ন্যায়পরায়ণ যে বিচারক সেই মানুষটা হবে। কি বলেন? ন্যায়পরায়ণ যে বিচারক হবে, ইমাম হবে। ইমাম বলতে প্রত্যেকটা ক্ষেত্রে ইমাম, প্রত্যেকটা ক্ষেত্রে নেতা। এই পাড়ার নেতা, সমাজের নেতা, একটা ফ্যামিলির নেতা, একটা বাড়ির নেতা, মসজিদের নেতা, মাদ্রাসার নেতা, রাজ্যের নেতা, দেশের নেতা। প্রত্যেকটি নেতার জন্য একটাই নিয়ম, রব্বুল আলামিন তানার প্রিয় হাবিব দোস্ত তিনি যখন জানিয়ে দিয়েছেন এটাই ফাইনাল। আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বিচারক হতে হবে। আজ কি হয়? আজকে গরিব মানুষদের উপর অত্যাচার, ঠিক তো? গরিব মানুষদের উপরে অত্যাচার, বিচার নেই, বিচার নেই। কেন? আপনাদের যোগাযোগ নেই পুলিশের সঙ্গে, নেতার সঙ্গে যোগাযোগ নেই, আপনার কি করে হবে? এই হলো সমাজের নেতা, এরা হলো সমাজের ইমাম, নেতা। আর সমাজের নেতা ছিলেন আমার নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। তার বিচার কত সুন্দর। এক নম্বর আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বিচারক হতে হবে। কোন রকম ঘুষখোর নেতা হলে হবে না। মানুষের কাছ থেকে ঘুষকে, হারামের টাকা খেয়ে বিচার করলে হবে না। ধনী গরিবের ঝগড়া লেগেছে, বিচার চলে গেছে কোর্টে। কোথায়? মজার ঘটনা, বিচার কোর্টে চলে গিয়েছে, বিচার চলে গিয়েছে কোর্টে। গরিব মানুষ বেচারা অসহায়, টাকা নেই, পয়সা নেই, সেই মানুষটা কোনো তেমন উকিল ধরতে পারলো না, সামান্য পয়সা। যে ধনী মানুষ সে দামি একটা উকিল ধরেছে, যার পেটে কোনোদিন সত্য কথা থাকে না, সত্য কথা বলতে চায় না, সত্য বেরোবে না। অসহায় মানুষকে বলতে চায় দুঃখ নেও না, কষ্ট নেও না, বেদনা নেও না, কারণ এই বিচার দুনিয়ায় হয়ে গেলেও এই বিচার কিয়ামতের ময়দানে সবার জন্য সঠিকভাবে হবে। আল্লাহু আকবার। আমরা অপেক্ষা আছি, অপেক্ষায় থাকবো তো? অপেক্ষায় থাকবো। কোর্টের মধ্যে বিচার চলছে, 2000 টাকা দিয়ে উকিল ধরেছে, আরেকজন 10,000 টাকা দিয়ে, 3-4টে সঙ্গে সঙ্গে মিথ্যা সাক্ষী জোগাড় করেছে। এই বেচারা গরিব মানুষ, উকিল টাকা হিসেবে সেই হিসেবে কাজ করছে, তাদের মধ্যে চেন থাকে। এইভাবে দেখা যায় আমাদের সমাজের রাজনীতি, আমাদের নেতাগিরিদের রাজনীতি এটাই চলছে। গরিব মানুষগুলো, অসহায় মানুষগুলো খাওয়া হয় না, টাকার জন্য তারা বিচার সঠিক পায় না। তাদেরকে বলতে চাই কোরআনকে মানো, হাদিসকে ফলো করো। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমরা একদিন নিঃসন্দেহ সঠিক বিচার পাবে, ঠিক তো? সঠিক বিচার পাবে। আপনার যোগাযোগ নেই, আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে, আপনি বেতালে একটা গাড়ি ধাক্কা মেরেছেন, পুলিশ আপনাকে থানায় নিয়ে নিয়েছেন, আপনার এবার কেস দেবে, আপনার কাছে টাকা নেবেন, ঠিক আছে, নিয়ম মানবো, অবশ্যই মানবো। একটা নেতার ছেলে, তার বেলা শুনুন, তার বেলা হয়েছে, নেতার ছেলে মন্ত্রীর ছেলের হয়েছে, অ্যাক্সিডেন্ট করে চলে গিয়েছে, অথচ তার কোনো রকম চেনা পড়ে রিলেটিভ, রক্তের বংশ, রক্তের মানুষ, পুলিশ জানে না, থানায় নিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে মন, এই মিয়া কাকে ধরেছ? তুমি জানো না ওটা এমএলএর ভাইপো, মন্ত্রীর ভাগনা? এটা হয় কিনা? ছাড়ো, এখন ছেড়ে দাও। ঠিক বললাম তো আমি? গরিব মানুষের বিচার হয় না, যাদের যোগাযোগ, যাদের দেখবেন এইভাবে বিচার হয়। গরিব মানুষদের জন্য সুখবর, চিন্তা করো না, দুঃখ করো না, কষ্ট করো না, এই বিচার রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের দিনে সঠিক বিচার, সঠিকভাবে প্রত্যেকটি বিচার আমাদের জন্য আবার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ক্ষেত্রে পাড়ার নেতা যে তাকে সঠিকভাবে আপনার দায়িত্বে যারা আছেন, আমি গার্জেন, আমিও নেতা, শুধু রাজনীতি না, বাড়ির নেতা, আমি ইমাম,
আমার গরিব ধনী সকলকে সালাম নিতে হবে। যে পয়সাওয়ালা ধনী সালাম আলাইকুম, আর গরিব মানুষ হাত নিচে করে চলে যাচ্ছে। কিছু কিছু আছে তো ধনী মানুষ সালাম আলাইকুম, বাবু ভালো আছেন, শরীর ঠিক আছে তো? গরিব মানুষ সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভালো করে তাকাবে না। এমন যদি সমাজে ইমাম থাকে তাকেও কৈফিয়ত দিতে হবে। কেন? এটাও এর কথা বলা হয়েছে, প্রত্যেকটি ইমাম, প্রত্যেকটি নেতা যারা দায়িত্বে আছে, প্রত্যেকটি মানুষ যারা নেতা দায়িত্বে আছে, তাদের দায়িত্বে মানুষ, কিছু মানুষ চলে, আমার আন্ডারে কিছু মানুষ দায়িত্বে আছে। তাহলে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে সকলের কাছে সকল সঠিকভাবে তাদের সমান অধিকারও বুঝিয়ে দেওয়া, ঠিক কিনা? অত সোজা নয়। আসেন, একরকম হয়ে গেল এক শ্রেণীর মানুষ। নাম্বার 2 নম্বর শ্রেণী, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। সহিহ বুখারীর মধ্যে একই হাদিসের মধ্যে বর্ণনা, পরস্পর বলছে আল্লাহ রাসূল, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ফি ইবাদাতি রাব্বি। অনেক রকম হাদিস আছে। ওই যুবক, যে যুবক তার যৌবনকালটা আল্লাহর রাস্তায় অতিবাহিত করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনার 60 বছর, আপনার 40 বছরের মধ্যে রব্বুল আলামিনের কাছে আপনার সব থেকে গ্রহণযোগ্য ইবাদত, আপনার সব থেকে গ্রহণযোগ্য আমল, সব থেকে পছন্দনীয় আমল হলো এই যৌবনকালে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি ফি ইবাদাতিল্লাহ। দুরকম ইবাদত এসেছে। ওই ব্যক্তি যার যৌবনকালটা সে আল্লাহর পথে কাটিয়েছে। আজ সমাজের বুকে যুবক ছেলেরা মোবাইলের পিছনে সময় কাটিয়ে দিচ্ছে, পার্কে সময় কাটিয়ে দিচ্ছে, কোরআন শুনছে না, তারা হাদিস শুনছে না, যদি বয়স শুনছে তারা আমল করছে না, মনে করছে কোনো বয়স আমাদের হয়নি। এতটুকু তোমাদেরকে শুনে রাখা উচিত, শেষ বয়সে গিয়ে যারা বৃদ্ধা হয়েছে, আপনার দাদুকে জিজ্ঞাসা করেন, আপনার নানাকে জিজ্ঞাসা করেন, ওই নানা ওই দাদু সঠিকভাবে সিজদা করতে পারে না, সঠিকভাবে রুকু করতে পারে না। ও আমার সোনার মানিকেরা, তোমরা এই যৌবনকালটাকে তোমরা অপচয় খরচা করো না, দুনিয়াবীর কাজে ব্যস্ততা দিও না। ও সোনার মানিকেরা, এই যৌবনকালটাকে তোমরা নামাজের মধ্য দিয়ে কাটাও, কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে কাটাও, রমজান মাসে আসলে রোজার মধ্য দিয়ে কাটাও, হজ আদায়ের মধ্য দিয়ে কাটাও, দান খয়রাতের মধ্য দিয়ে কাটাও। যদি যুবক তুমি যদি এই যৌবনকালটাকে তুমি তোমার যৌবনকালটাকে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য যদি ব্যয় করতে পারো, তুমি কিয়ামতের ময়দানে যেদিনে কেউ কারো হবে না, সূর্য মাথার উপর চলে আসবে, যেদিনে মানুষের মাথার ঘেনুগুলো নাক দিয়ে কান দিয়ে ঝরবে, আল্লাহু আকবার, যেদিনে কোনো মানুষকে কারোর দিকে তাকাবে না, চিন্তা ভাবনা করতে চাও, কোনো মানুষ কাউকে চিনবে না, কারোর দিকে থাকবে উলঙ্গ অবস্থা, মায়ের পেট থেকে যেমন জন্মেছে এমন উত্তপ্ত অবস্থায় ওই দিনে আল্লাহর আরশে আজিমের ছায়া একমাত্র এই 7 শ্রেণীর মধ্যে যে ব্যক্তিটি নিজের যৌবন কালটাকে যুবক বয়সে আল্লাহর পথে সময় ব্যয় করেছে, ওই যুবক ব্যক্তি আল্লাহর আরশে আজিমের ছায়া তলায় থাকবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর শুন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদি ফিল মাসাজিদি। ওয়ারাজুলুন, ওই ব্যক্তি, এর অর্থ ওই ব্যক্তি কার কথা বলছে? যার অন্তর মসজিদের সঙ্গে ঝুলে থাকে। মসজিদের সঙ্গে ঝুলে বলতে যার অন্তর সদা সর্বদাই মসজিদের সঙ্গে লেগে থাকে, মানে জোহরের নামাজ পড়বে। এখানে আছে নাকি কেউ জোহরের নামাজ পড়বে, আসরের নামাজে আসবো, মন আকুল ব্যাকুল, বাজারে যায়, ঘাটে যায়, ব্যবসা বাণিজ্য যায়, মাথায় আমার একটাই চিন্তা, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে আমি আবারও মসজিদে আমি জোহরে হয়ে আসরের নামাজ চলে আসব, আসরের নামাজ শেষ হয়ে গিয়েছে, আমার চিন্তা থাকবে আমি মাগরিবের নামাজ আদায় করব। এই ব্যক্তি ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর সদা সর্বদাই মসজিদের সঙ্গে লেগে থাকে, মসজিদের মহাব্বতে থাকবে, ফজরের নামাজ পড়ে চিন্তা থাকবে যে কাজ করি না কেন আমি কখন জোহরের নামাজে হাজির হব,
জোহরে নামাজ হয়ে গেলে আমি কখন আসরের নামাজে হাজির হব? আল্লাহু আকবার। ওই ব্যক্তি সকলে জেনে নেন, 7 শ্রেণীর মানুষ বলে দিলাম। আপনার অন্তরকে আপনি মসজিদের সঙ্গে আপনি ঝুলিয়ে রাখুন, এমন করে নিন, মসজিদের সঙ্গে সম্পর্ক এমন করে নিন যে মসজিদে বার হওয়ার পর অবশ্যই আপনি কাজ করবেন, রুজু উপার্জন করতে হবে, তবে কিনা মন থাকবে। এই আমল আমরা সকলে করতে পারি না, ঠিক, আমরা অনেকেই করতে পারি না, তবে আমাদের চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। 4 নম্বর, ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই ব্যক্তি, যে দুই ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য একত্রিত হয় এবং আল্লাহর জন্য দুই ব্যক্তি আলাদা হয়ে যায়। দুই ব্যক্তি, এমন দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য একত্রিত হলে আল্লাহর জন্য হয়, আলাদা হলে আল্লাহর জন্য হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর, রজুলুন, ওই ব্যক্তি দাওয়াতুহুম রাত, যে ব্যক্তিকে কোনো মহিলা, উচ্চ মর্যাদার ফ্যামিলির মহিলা, সুন্দরী মহিলা, যে মহিলা একটা পুরুষকে ডাকলো, ওই পুরুষটা বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ। সুন্দরী নারী ডেকেছে, উচ্চ মর্যাদা পরিবারের নারী ডেকেছে, ওই যুবক বলল না না, আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি না, এই কুকর্ম কাজে যেতে পারবো না। রব্বুল আলামিন বললেন, যেদিনে কেউ কাউকে চিনতে পারবে না, যেদিনে কেউ কাউকে মানবে না, যেদিনে কেউ কারো কাছে যাবে না, কেউ কারো কথা চিন্তা করবে না, সূর্য বাবা এত দূরে থাকলে এত তাপ সূর্য মাথার উপরে নেমে আসবে, এই সূর্যর তাপ আমরা সহ্য করতে পারবো না, এই সূর্য তাপ আমাদের সেই সহ্য করার মতো ক্ষমতা কারণ নেই। এই দিনেতে ওই সময় ওই যুবক, যে ব্যক্তি আল্লাহর হয়ে ওই নারীর কথায়, নারীর সেই প্রশ্ন উত্তর না দিয়ে, নারীর কথাকে কোনো গ্রহণযোগ্য না দিয়ে সে বলেছে আমি আল্লাহকে ভয় করি, ওই কিয়ামতের ময়দানে ওই যুবককে বলতে চায় চিন্তা করো না, ওই যুবককে বলতে চায় তুমি কিয়ামতের ময়দানে তোমার স্থান আল্লাহর আরশে আজিমে ছায়াতলে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর, ওয়ারজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন আখফা, হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তি, যে ব্যক্তি দান খয়রাত করে, কি বলেন? ওই ব্যক্তি, যে ব্যক্তি কি বলেন, দান খয়রাত করে গোপনে, কি বলেন? গোপনে, হাদিসের মধ্যে গোপনে। আবার এই কথা শুনে যেন মনে করবেন যে প্রকাশ্যে দান করা যাবে না। রব্বুল আলামিন কোরআনের মধ্যে প্রকাশ্যে বলেছে যে তোমরা জাহিরি ভাবে এবং বাতিনি ভাবে, প্রকাশ্যে গোপনে তোমরা খরচা করো, কেননা রব্বুল আলামিনের কাছে ইবাদতের মূল আপনার যেটা পছন্দ তিনি কবুল করবে কিনা, শর্ত হলো আপনার ইখলাস। আপনি মানুষকে দেখানোর জন্যে, ইমামকে দেখানোর জন্যে, নাকি না আপনি এটা চেয়েছেন যে আমার দ্বারা আরো মানুষ যেন বুঝতে পারে যে দানটা করতে হয়, যাকাত দিতে হয়, সাদকা করতে হয়, এটা রব্বুল আলামিন দেখছে। তার মানে কি হলো, প্রকাশ্যে দান করা যাবে, গোপনে দান করা যাবে, তবে গোপনে যে ফ্যাসিলিটিটা বললাম, তবে গোপনে যে ফ্যাসিলিটিটা বললাম আপনাকে, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, ওই ব্যক্তি, যে ব্যক্তি দান সদকা, যে ব্যক্তি দান করে গোপনে, এমন গোপনে দান করে যে তার বাম হাত জানতে পারে না তার ডান হাত কি দান করে। এটাই হলো রব্বুল আলামিনের জন্য যে আরশে আজিমের ছায়া দেবেন এই দান। আপনি ডান হাতে দিচ্ছেন, আপনার বাম হাত জানতে পারছেন না, এই দানের কথা বলা হয়েছে। হুমায়পুর বুকুপাড়া আমার আব্বা জানেনা, সোনার মানিকেরা,
রব্বুল আলামিন আমাদের জন্য দয়া করেছেন, চিন্তা করেন, রহমত দয়া করেছেন। রব্বুল আলামিন চাইলে শুধুমাত্র এক শ্রেণীর মানুষকে জান্নাতে যেতে দিতে পারতো, শুধুমাত্র যারা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে, অথবা মসজিদের সঙ্গে যারা সম্পর্ক, যারা দিন সবসময় মসজিদে, কেননা মসজিদের সঙ্গে সম্পর্ক কারা রাখবে, ওর মধ্যেই নামাজ হয়ে যাবে, কোরআন তেলাওয়াত হয়ে যাবে, ওর মধ্যেই সবকিছু হয়ে যাবে, কম বেশি না। রব্বুল আলামিন আমাদের উপর ইহসান করে, দয়া করে 7 শ্রেণীর মানুষের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, এত বড় দয়া। 6 নম্বর ওই ব্যক্তি, যে ব্যক্তি এমন গোপনের সঙ্গে দান করলো যে তার এই ডান হাত দান করেছে, বাম হাত জানতে পারছেন না। এটা কাদের জন্য? এটা যারা লোক মানুষকে দেখানোর জন্য দান করে তাদের জন্য এটা মানতে হয়। আর যারা মানুষকে দেখানোর জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য প্রকাশ্যে দান করে, তারা দান করবেন, কোনো সমস্যা নেই, কারণ আর একটা মানুষ শিখছে, জানছে। 7 নম্বর আসেন। 7 নম্বর, 7 শ্রেণী বললাম তো, 7 ধরনের মানুষ। 7 নম্বর শুনুন। 7 নম্বর যে মানুষের কথা বলা হয়েছে, যে আরশে আজিমের ছায়াতলা যে মানুষটা, আরশে আজিমের ছায়াতলা যে মানুষটা থাকবেন 7 শ্রেণীর মানুষের মধ্যে, ওই ব্যক্তি, যে মানুষটা, ওই ব্যক্তি, যে ব্যক্তিটা একা কিভাবে, নিজের স্ত্রী ছেলেদেরকে নিয়ে নয়, ইমামকে নিয়ে নয়, মুয়াজ্জিনকে নিয়ে নয়, একা একইভাবে আল্লাহর ভয়েতে যে ব্যক্তি জিকির আজকার করে আল্লাহর ভয়েতে চোখের পানি ফেলে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে আছেন, স্ত্রীদের, সন্তানদেরকে 10 মিনিটের জন্য, 15 মিনিটের জন্য আলাদা ঘরে করে দেন, আপনি আলাদা ঘরে চলে যান, এটা একাকীর জন্যে। হাদিসের মধ্যে সে একাকী, ওই ব্যক্তি, যে ব্যক্তি একাকী আল্লাহর ভয়ে জিকির করে, কি বলেন, আল্লাহর ভয়ে যে মানুষটা চোখের পানি ফেলেন, যে মানুষটা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলবে, তার এই চোখের পানিটা জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন, যদি বলুন না সুবহানাল্লাহ। 7 নম্বর ব্যক্তি কোন ব্যক্তি? ওই ব্যক্তি, যে মানুষটার কথা বলা হয়েছে, সেই মানুষটা হলো যে একাকী, গোপনে, নির্জনে রব্বুল আলামিনের ভয়ে ইবাদত করে, জিকির করে এবং আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে। সেই মানুষটার জন্য সুসংবাদ, কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো হবে না, ওই দিনেতে রব্বুল আলামিন সেই মানুষকে তার সেই আরশের ছায়ায় তিনি নসিব করাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ।